আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো মিষ্টির জগতে সবথেকে সহজ আর মজাদার মিষ্টি নাটোরের কাঁচাগোল্লা। মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজার হয়। আমি আমার মতো করে বানিয়ে দেখিয়েছি। রান্নাটা কার কার রান্নার সাথে মিলে গেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য নিয়েছি 2 লিটার দুধের ছানা। আর মিষ্টি তৈরি করার জন্য আমি বরাবরের মতোই বলি যে ছানাটা পারফেক্ট হতে হবে। আর কাঁচাগোল্লার জন্য ছানাটা একটু সফট হলে ভালো হয়। এখন এই যে ছানাটা তৈরি করেছি এটাকে আমি ভালোভাবে মথে নিব, মথে একটু নরম করে নিব। ছানাটা যখন ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবে তখন এইখানে যে ছানাটা এটাকে এইভাবে 2 ভাগ করে নিতে হবে। এদিকে একটা প্যানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তরল দুধ। তারপর যখন দুধটা একটু গরম হয়ে যাবে, হালকা বলক চলে আসবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। কাঁচাগোল্লায় চিনির যে মিষ্টিটা এটাকে একটু কম হয়, তবে যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ছানা। আর ছানাটা দিয়ে অনবরত নাড়তে হবে। আর এ পর্যায়ে কিন্তু কোনোভাবেই নাড়াটাকে বন্ধ করা যাবে না। এইভাবে স্প্যাচুলার সাহায্যে সবকিছু একত্রে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম লো আছে এটাকে আমি 10 মিনিট রান্না করব, যতক্ষণ পর্যন্ত না এটা একদম ডোয়ের ফর্মে চলে আসে এর আগ পর্যন্ত এইভাবেই রান্না করতে হবে। আর আপনি যদি নাড়াটা বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। লক্ষ্য করুন এটা অনেকটা ঘন হয়ে গেছে আর এরকম ডোয়ের ফর্মে চলে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এটাকে নামিয়ে নিব। বড় একটা ডিশের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর কাঁচা যে ছানাটা মথে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে গরম অবস্থায় আস্তে আস্তে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে যখন এটা অনেকটা ডোয়ের মতো হয়ে যাবে তখন এখান থেকে অল্প অল্প নিয়ে আমি মিষ্টি শেপ দিচ্ছি। এরকম ভাবে আমি সবগুলো মিষ্টি এরকম ভাবেই তৈরি করে নিব। আমি যে পরিমাণে নিয়েছি এখানে আমার প্রায় টোটাল 15টার মতো মিষ্টি হয়েছে। এখন এগুলোকে আমি এভাবে গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারেন। তারপর উপর থেকে আমি এগুলোকে সামান্য পরিমাণ জাফরান দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করি আজকে এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে লাইক দিয়ে রাখবেন।